আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে এত সুন্দর একটি কেক ডিজাইন আপনাদের সাথে আমি শেয়ার করব। এটি 1 পাউন্ডের একটা চকলেট ফ্লেভার কেক ছিল। এটা একটা ক্লায়েন্ট অর্ডার করে। এখানে আমি প্রথমেই কেকের একটা স্লাইস দিয়ে এখানে আমি সুগার সিরাপ দিয়ে দিয়েছি। পাশাপাশি এখানে আমি চকলেট ক্রিম ইউজ করেছি। আর এখানে আমি আবার চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। এই লেয়ারে প্রতিটা লেয়ারেই আমি গানাশ ইউজ করব। এটা প্রিমিয়াম চকলেট কেক। এই তো সেকেন্ড লেয়ারটা দিয়ে দিলাম সুগার সিরাপ দিয়ে আমি আবার এটা ক্রিম লাগিয়ে নিচ্ছি। ক্রিমটা আমি রেডি করে নিয়েছি, রেডি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম 5 মিনিটের জন্য সেট হওয়ার জন্য। এই তো আবার দ্বিতীয় লেয়ারের উপর আমি চকলেট গানাশ দিয়ে দিলাম ক্রিমের উপর। এটা আমার একটা ফ্রেন্ড অর্ডার করে তার হাজব্যান্ডের জন্য, তার হাজব্যান্ডের বার্থডে ছিল। তো এই তো আমি থার্ড লেয়ারটা দিয়ে এখানে আমি চকলেটটা খুব ভালো করে ক্রাম কোট করে সাইডটা মুছে দিলাম বোর্ডটা। এটা একটা হার্ট শেপের কেক হবে। আমি শুরুতেই রাউন্ড কেকটাকে তারপর কেটে হার্ট শেপ করে নিব। এখানে আমি ক্রাম কোট করে প্রায় আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই তো এখন হচ্ছে কেকটা লাভ শেপ দেওয়ার পালা। কেকটাকে আমি সুন্দর করে দুই পাশ থেকে একদম মেপে, যেন কম বেশি না হয়, সুন্দর করে মেপে নিয়ে তারপর আমি হার্ট শেপ দিয়েছি। খুব ইজি এটা একটা রাউন্ড কেক কেটে হার্ট শেপ দেয়া। আমার কাছে অবশ্য হার্ট শেপের কোনো মোল্ড নেই, যার জন্য আমি রাউন্ড শেপের কেকটাকে কেটে আমি হার্ট শেপ করছি। এই তো এখানে আমি সুন্দর করে 4টা সাইড খুব ভালো করে মেপে নিয়ে এখানে লম্বালম্বিভাবে 4টা দাগ দিয়ে নিয়ে এখানে আমি আবার এটা নিচের অংশটা লাভের, আমি আবার কেকটাকে আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, কেকটাকে কিন্তু একদম একটু নিচের পোর্শনে একটু বেশি রেখেছি। 2 সাইড থেকে কেটে সামনে বসাবো, এই জন্য আপনারা এটা খেয়াল করলে দেখে বুঝবেন। আসলে এটা বলে বোঝানোর মতন কিছু না, এটা এটা খুবই ইজি। আমি কিন্তু এটা সেকেন্ড টাইম করছি হার্ট শেপের কেক, আমিও খুবই নতুন। এখানে কিন্তু এই অংশটা দুইভাবে বসানো যায়। একটা যেমন এই যে প্রথমেই কেকের বডিটাতে একটু ক্রিম লাগিয়ে দিয়ে এভাবে বসা যায়, আবার হচ্ছে এখানে ওই পোর্শনটাতে একটু ক্রিম লাগিয়ে তারপর বসানো যায়। এই দুইভাবেই করা যায়। তো এখানে আমি সামনের অংশটা থেকে একটু কেটে একটু সুন্দর শেপ দিয়ে নিচ্ছি। আর এই তো কেকটাকে আবার একটু পিছন দিক থেকে ক্রামকোট করে নিয়ে আমি এখানে ক্রিম বসিয়ে দিলাম। এখানে একটা অফ হোয়াইট কালার ক্রিম ইউজ করেছি আমি, আমার ফ্রেন্ড বলেছিল এই কালার ইউজ করতে। এই তো ক্রিমটা দিয়ে খুব ভালো করে আমি সেট করে নিব। কেকে ফিনিশিং আনাটা খুবই ধৈর্যের কাজ, এটা আসলে আস্তে ধীরে করা লাগে। আমি ফিনিশিংয়ের পরের অংশটুকু দেখাবো আপনাদেরকে। আমি অনেকটা টাইম নিয়ে ফিনিশিং করেছি এখানে। আর যারা আমার ভিডিওতে নতুন বা আমার ভিডিও নতুন দেখছেন, ওরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, কমেন্ট করবেন, আমার ভিডিওগুলো কেমন হয় এটা জানাবেন। এই তো আমার কেকটাকে সুন্দর করে ফিনিশিং দিয়ে আমি আবার ফ্রিজে রেখে সেট করে আনলাম। এখানে হচ্ছে একটু ডিজাইন করার পালা। এখানে একটা রেফারেন্স পিকচার ছিল, আমি অ্যাড করে দিব। এই তো এখানে 0 সাইজের একটা স্টার নজেল ইউজ করেছি আমি। এখানে প্রথমে আমি স্টার নজেলটা দিয়ে পুরো হার্ট শেপটাকে আমি কভার করব। উপরেরটা শেষ করে আমি আবার নিচের লেয়ারে আমি দিয়ে দিয়েছি। উপরে আর নিচে সেম ডিজাইনই হবে। এখানে স্টার নজেলের কাজ শেষ করে আমি আমি এটা 0 সাইজেরই 6B নজেল বলবো, এটার আসলে কোনো নাম ছিল না। এই 6B নজেলটা ছোটো সাইজের হয়। তো এখানে 0 সাইজের 6B নজেল দিয়ে আমি এই ডিজাইনটা করে নিলাম। এটা কিন্তু নিচেও হবে এই ডিজাইনটা। তারপর মাঝখানে আমি আরেকটা ফন্ডেন্টের কাজ করব। এটা অ্যাকচুয়ালি সেমি ফন্ডেন্ট কেক বলা যায়। আমি এখানে অল্প কিছু ফন্ডেন্টের কাজও করেছি। এই যে যেমন এই ফন্ডেন্ট দিয়ে এই ছোটো ছোটো হার্ট শেপগুলো আমি করে নিয়েছিলাম। আমি তখন ভিডিও করতে ভুলে গিয়েছি আসলে। আর এই তো মেইন একটা নোট ছিল, এটা ফন্ডেন্টের ওপর লেখা হ্যাপি বার্থডে টু দ্য ওনার অফ মাই হার্ট। এটা আমার ফ্রেন্ড বলেছিল এইভাবে লিখে দিতে। তারপর আমি এই ফন্ডেন্টের পুরো লাভ শেপের সাইডে আমি যে সুগার বলগুলো দিয়ে দিব। এই সুগার বলগুলো দেখতে পুরো অরিজিনাল পার্লের মতন দেখতে, এত সুন্দর লাগছিল মাশাল্লাহ। আর এই তো ফিনিশিংটা দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে
কেমন সুন্দর হয়েছিল। আমি কিন্তু ফার্স্ট টাইম আসলে কোনো প্রকার প্র্যাকটিস ছাড়া এটা ট্রাই করা। আলহামদুলিল্লাহ, সেও কেকটা পেয়ে খুব খুশি। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।